হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রাই কালার কাজু কাতলি তৈরি করে দেখাবো। ট্রাই কালার কাজু কাতলি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি। আপনারা চাইলে শুধু কাজু বাদাম দিয়েই কাজু কাতলি তৈরি করতে পারেন। আমি 2 রকম বাদাম দিয়ে কাজু কাতলি তৈরি করছি। এবার অল্প অল্প করে মিক্সি বাটিতে বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। পুরোটা একবারে গুঁড়ো করছি না, অল্প অল্প করে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাদামটা কতটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। বাকি বাদামটাও ঠিক একইভাবেই গুঁড়ো করে নিচ্ছি। বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার চিনি আর জলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনির শিরাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অনবরত নাড়াচাড়া করব। অনবরত নাড়াচাড়া করতে করতে যখন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন তুলে নেব। একটা বাটার পেপার নিয়েছি, বাটারের পেপারের উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে। এবার এই মিশ্রণটা বাটার পেপারের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে বাটার পেপারের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পারলেন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর উপরে আরেকটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে এটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এবার বাটার পেপারটা উপর থেকে তুলে নিচ্ছি, নিয়ে এটা আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে চিনি আর জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চিনি শিরার মধ্যে 1 কাপ পরিমাণ বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করব। অনবরত নাড়াচাড়া করতে করতে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন তুলে নেব। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাটার পেপারের উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি, দিয়ে মিশ্রণটা বাটার পেপারের উপর দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একইভাবে বাটার পেপারের সাহায্যে মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই হালকা হাতে করতে হবে, না হলে বাটার পেপারটা ছিঁড়ে যেতে পারে। খুবই ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর উপরে আরেকটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার উপর থেকে বাটার পেপারটা তুলে নিয়েছি। এবার এর উপরে সাদা লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। গ্রিন ফুড কালার দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ আমি বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক একইভাবেই বাটার পেপারের উপর ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করা হয়ে গেলে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বাটার পেপারের সাহায্যে। মাখা হয়ে গেছে। এবার এর উপর আরেকটা বাটার পেপার দিয়ে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে নিয়েছি। বাকি লেয়ার দুটো এবার এরপরে বসিয়ে দিচ্ছি, বসিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি, দিয়ে বাটার পেপারটা উপর থেকে তুলে নিচ্ছি। 4 সাইড দিয়ে এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। এবার ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি কাজু বরফি। খুব সহজেই বাড়িতে এইভাবে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রাই কালার কাজু বরফি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।